সম্মান দেওয়ার মালিক আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে মাকামে মাহমুদের চেয়ারে বসবেন না, নবী উম্মতের জন্য আরশে আজিমের নিচে সাজদায় পয়রা নবী বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ, জাহান্নাম যেভাবে আসতেছে মনে হয় গোটা হাসরবাসীকে কে ফেলবে। ও আল্লাহ, ও আল্লাহ, তোমার কি মায়া হয় না? ও আল্লাহ, তোমার কি দয়া হয় না? তুমি কিভাবে জাহান্নামকে লেলা দিলা? ও আল্লাহ, উহুদের দান উহুদের বাঙ্গাদা দুইটা কোথায়? বাঙ্গাদাতের উসিলায় জাহান্নামকে তুমি থামাও। তায়েফের জমিনে আমি নবী রক্ত দিয়েছি উম্মতের জন্য, যারা আমাকে কষ্ট দিয়েছে। ওই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার আপনার নবীকে, যেই নবীর চেহারা আসমানের চাইতে সুন্দর, যেই নবীর চেহারা চন্দ্রের চাইতে সুন্দর, ওর গেলমানের চাইতে সুন্দর, ইউসুফ পয়গম্বরের চাইতে সুন্দর, গোটা জাহানের মানুষের চাইতে সুন্দর ওই নবী রহমাতুল লিল আলামিনের সারা দেহের মধ্যে পাথর দ্বারা আঘাত করতে করতে সারা শরীরে নবীজির রক্ত জড়িয়েছে, জুতা মোবারক রক্তে আটা লাগিয়ে গেছে। তায়েফের ফেরেশতারা আয়েশা বলতেছে, ও আল্লাহর নবী অনুমতি দেন, পাহাড়ে দুইটা পার্শ্বকে চাপায় ফেলবো, তায়েফবাসীকে ধ্বংস করে ফেলবো। আল্লাহর রাসূল বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি তো গজব হয়ে তায়েফে আগমন করি নাই, তারা হয়তো বা বুঝে নাই আমি নবী দরদি নবী, আমি নবী বদদুয়া করতে পারি না। তারা যখন বুঝবে আমি নবীর মহব্বত, তাহলে তারা আমার জন্য জীবন দিবে। হে মুহতারাম, আমি আপনাদেরকে বলতে চাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ, তায়েফের রক্তগুলো কোথায়? তায়েফের রক্তের বিনিময়ে উহুদের ভাঙা দাঁতগুলো কোথায়? আমার দুই আদুরের নাতি হাসান আর হুসাইন, হুসাইনকে কারবালার জমিনে শহীদ হয়েছে। এই মুসলমান, তোমার আমার কাছে দিন পৌঁছা দেওয়ার জন্য আল্লাহর নবী 3 দিন পর্যন্ত নবীজি খায় না, পান করে না। নবীজি গর্তের মধ্যে লুকায় লুকায় কান্দে। তোমার আমার নবীর কান্নার কারণে জঙ্গলের হরিণেরা খানা বন্ধ করে দিয়েছে, জঙ্গলের প্রাণীরা খানা বন্ধ করে দিয়েছে। কে কে বলে উম্মতি উম্মতি উম্মতি। আবু বকর বের হয়ে গেলেন, আবু বকর সন্ধান করতেছেন নবী কোথায়, নবীজি কোথাও নাই। হযরতে ওমর বলতেছে, এই মক্কার কাফেররা, বল আমার নবী কোথায়? তরবারি দিয়া বল, তোরা আমার নবীকে কোথায় রাখছস বল। হযরত ওমর যখন হুঙ্কার দেয়, সকল মক্কার বাসীরা থরথর করে কাঁপতেছে, বলে ওমর, নবীর সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, ধর্ম নিয়ে একটু ভেজাল আছে, কিন্তু নবীরা আমরা মহব্বত করি। আবু বকর বলে, ওমর, পাগলামি কইরো না, বের হয়ে যাও, সন্ধানে বের হয়ে যাও। হযরতে আবু বকর বলেন, আমি নবীজির সন্ধানে বের হয়ে গেলাম। হযরত আবু বকর বলেন, খুঁজতে খুঁজতে এক জায়গার মধ্যে গেলাম, মক্কা থেকে 350 মাইল দূরে এক জায়গার মধ্যে গিয়ে দেখলাম রাখালেরা দাঁড়িয়ে রয়েছে, তাদের উট বেড়াগুলা দাঁড়িয়ে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, এরে রাখালেরা, এই পথ দিয়া কি একজন মানুষকে দেখতে চলে যাইতে দেখতে এরকম ভাবে দেখেছ? বলে, তোমাদের লোকের পরিচয় দাও, কি তার নাম, কি তার পরিচয়? হযরতে আবু বকর বলে, ওই লোকটা শুধু উম্মতি উম্মতি বলে। রাখাল ডাক দিয়ে বলে, আবু বকর, তোমাদের লোকের নাম আমি জানি না, পরিচয় জানি না, কিন্তু শোনো, তোমার কথায় আমার বিশ্বাস হয়ে গেছে। আজকে 3 দিন যাবৎ একটা মানুষ আইসা পাহাড়ের পার্শ্বদেশে গুহার মধ্যে সিজদায় দিয়া উম্মতি উম্মতি বলে চিৎকার করে। ওই লোকের কান্নার কারণে আমাদের বেড়া বকরি দুম্বাগুলা গাছের মধ্যে 3 দিনের মধ্যে মুখ লাগায় না। হযরতে আবু বকর বলেন, এই রাখাল, যেই নবীর কারণে, যেই নবীর চোখের পানির কারণে রাখাল তোমার
উট বেড়া বকরিগুলা জানোয়ার নিষ্পাপ প্রাণীগুলা খাবার বন্ধ করে দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পিন্নে কেউ হবে না। নবীজির কাছে হযরতে আবু বকর গেলেন। ওগো আল্লাহর নবী, মক্কার মধ্যে মানুষরা পাগল হয়ে গেছে, আপনি নবী 3 দিন ধইরা মক্কায় নাই। ওগো আল্লাহর নবী একটু মাথা উঠান, আমি আবু বকর আসছি, আমি আবু বকর সব কিছু আপনি নবীর জন্য উৎসর্গ করে দিয়েছি। নবী আমার উম্মতি বলে কাঁদে, মাথা উঠায় না। হযরতে আবু বকর বলে, ওগো আল্লাহর নবী কেন মাথা উঠান না? আমি আবু বকরের গোটা জিন্দেগির আমল আপনার উম্মতকে দিয়ে দিলাম। নবী তারপর মাথা উঠায় না। হযরতে আবু বকর বলতেছে, নবী কিভাবে নেওয়া সম্ভব না। আবু বকর হযরতে আলীর কাছে গেলেন, আলী রে, ভাই রে, হাসান হুসেন কোথায়, ফাতেমা কোথায়, নিয়ে চল। হযরতে আলী কাঁদতে কাঁদতে হযরতে ফাতেমার ঘরে গেলেন। হযরতে ফাতেমা বলে, ও প্রাণের স্বামী, আপনার চোখে পানি কেন? আমার বাবাকে কি কেউ হত্যা করে ফেলেছে? আগে বলেন। হযরত আলী বলে, না রে বিবি, না, বাবা এখনো জিন্দা আছে। পাহাড়ের গুহায় নবী উম্মতি উম্মতি বলে কাঁদে। বলেন সুবহানাল্লাহ। শান্তি দেনেওয়ালা হলেন আল্লাহ। শান্তি আসে আমাদের কলবের মধ্যে। দুনিয়ার মানুষ সুখ শান্তি তালাশ করে সম্পদের মধ্যে, রাজত্বের মধ্যে, অট্টালিকার মধ্যে, ক্ষমতার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শান্তি দেনাওয়ালা হলাম আমি আল্লাহ। শান্তি আসবে তোমার কলবে। কে শান্তি দেয়, কিসে শান্তি আছে, এটাই অনেক মানুষ জানে না। কথা বলেন ঠিক কি না? শান্তি দেনাওয়ালা কে? আল্লাহ। শান্তি আসে দিলের মধ্যে। আমরা এখানে কোরআনের মাহফিলে বসতে পেরেছি। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মত, তুমি যদি মনটা বয়রা, দিল বয়রা একবার সুবহানাল্লাহ বলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার জন্য একটা গাছ রোপণ করে দিবে। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের গাছ দুনিয়ার একটা তেজে গোড়া যদি লাগাতার ভাবে 500 বছর দৌড়ায়, ওই গাছের ছায়া পর্যন্ত শেষ করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। 100 বার সুবহানাল্লাহ বললে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 100 বার সুবহানাল্লাহ যদি কোনো বান্দা উচ্চারণ করে, তাহলে 100 নবী বংশের গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ আমলনামা দান করে। 100 নবী বংশের গোলাম আজাদ করলে যে সওয়াব হয়, 100 বার সুবহানাল্লাহ বললে এই পরিমাণ সওয়াব হয়। কেউ যদি 100 বার আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন, যুদ্ধের ময়দানে 100 ঘোড়া দান করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 100 বার আলহামদুলিল্লাহ বলার দ্বারা 100টি ঘোড়া যুদ্ধের ময়দানে দান করলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ দান করে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি 100 বার আল্লাহু আকবার বলে, তাহলে হজের মধ্যে গিয়ে 100 উট কুরবানি করলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ আমলনামা দান করে। আল্লাহর রাসূল বলেন, সুবহানাল্লাহর সওয়াব আমি সাহাবীদেরকে তোমাদেরকে বললাম, আলহামদুলিল্লাহর সওয়াব বললাম, আল্লাহু আকবারের সওয়াব বললাম। সাহাবীরা ইমানদারেরা ভালো করে শোনো, কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়া পাঠ করে, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ,
আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা পরিবর্তন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর মূসা বললেন, ওগো প্রভু, আপনি আমাকে এমন একটা কালিমা দেন যেই কালিমা আমি আপনাকে কালিমা জয়পা জয়পা আমি আপনার আরো প্রিয় হতে চাই, আপনার আরো কাছে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর পড়েন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু, এই কালিমা তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের, এই কালিমা তো নূহ নবীর, এই কালিমা তো ইব্রাহিম খলিলুল্লাহর, এই কালিমা তো জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আইয়ুব পয়গম্বর, ইউনুস পয়গম্বর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত মানুষ তো বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। বিশেষ কালিমা হলো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা, কালিমা যদি সকলের হয় ওজন কত এটা এখনো তুমি টের পাও নাই। বলেন আল্লাহু আকবার। মূসা, যদিও মনে করতেছ শুধু একটা কালিমা, ওজন কত জানো? 7 আসমান আর জমিন সবগুলা, আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সবগুলা যদি এক পাল্লা রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লা রাখা হয়, কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন মাহফিলের আলোচনা শুনলে ভালো লাগে কিনা? বলেন, কোরআন ভালো লাগে কিনা? তাহলে কোরআন যদি ভালো লাগে তাহলে আগামী সংসদে কোরআন যাবে নাকি ফাসেকরা যাবে? বলেন সবাই, কোরআন যাবে না? কোরআনের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? খেলাফতের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? আছেন না ইনশাআল্লাহ? নবীর পক্ষে কে কে হাত তোলেন? নবীর পক্ষে আসি তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে আসি ইনশাআল্লাহ না? তাহলে এই জমিনের মধ্যে খেলাফত প্রতিষ্ঠা হোক, চাইতো আমরা ইনশাআল্লাহ। সমাজে মারামারি বন্ধ হোক, দুর্নীতি বন্ধ হোক, চাঁদাবাদীদের উচ্ছেদ হোক। কথা বলেন ঠিক কিনা? জিনা দর্শন রাহাজানি, মারামারি কাটাকাটি। গতকালকেও দেখলাম একটা 12 বছরের বাচ্চা 5-এ পড়ে, সায়দাবাদ 2 পক্ষের ঝগড়ার কারণে উগ্রপন্থী একদল আরেক পক্ষের উপর হামলা চালিয়েছে। তবে 5-এ পড়ে বাচ্চাটার 8-10 বছর বয়স হবে, মা কুলিজা পাটা এরকমভাবে কান্না করতেছে আর বলতেছে, আমি তো নিরপেক্ষ ছিলাম, তুই কেমনভাবে আমার সন্তানের এই যে বুকের নিচে এই জায়গার মধ্যে এত বড় একটা বুলেট, আমি ছিদ্রগুলা দেখে সাথে সাথে আমার চোখ দিয়ে পানি পড়লো যে এই ছোট্ট বাচ্চা, নাবালেগ মাসুম বাচ্চাকে যেই দুর্দশরা কপালপুরের আজকে রাজনীতির নামে এই যে একটা খেলা শুরু হয়েছে, চাঁদাবাজি আর এই সমস্ত লোকেরা যে বাচ্চাটাকে শেষ করে দিলা, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুই কি জবাব দিবি? বলেন ঠিক না বেঠিক? এই সমাজে মারামারি বন্ধ হবে না, এই সমাজে কাটাকাটি বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না। কারণ হলো রসুলের আদর্শের উপর আমরা নাই। ইসলাম যে কথা বলে ইসলাম আমরা পছন্দ করি না, মুখে মুখে বলি ইসলামকে আমি ভালোবাসি, মুখে মুখে বলি আমি নবীকে ভালোবাসি, মুখে মুখে বলি আমি আলেমকে ভালোবাসি, আসলে আমাদের অন্তর ঠিক নাই। মুখে এক কথা, বাহিরে এক কথা। মসজিদে বলি আল্লাহর জন্য জীবন দিব, ইসলামের জন্য জীবন দিব, আর বাহিরে যায়া এমন লোকের ভোট দিয়া সামনে আগায় যার মুখের মধ্যে দাঁড়িয়েও নেই। আচ্ছা বলেন, যে নিজের জিন্দিগি ইসলাহ করতে পারে না, সে মানুষের জিন্দিগি কীভাবে ইসলাহ করবে? বলেন আপনাকে, আমাকে জবাব দেন। যে ব্যক্তি নিজের জীবনকে পরিশুদ্ধ করতে পারে না, সুন্দর করতে পারে না, আখলাক সুন্দর করতে পারে না, ব্যবহার সুন্দর করতে পারে না, সে মানুষের উন্নতি কিভাবে করবে? আপনারা তাকান তো দেখি, এদেশের আহমদ শফির দিকে তাকান। আহমদ শফি, আল্লামা আহমদ শফি চিনেন? হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন। জীবনভর বুখারী শরীফ পড়াইছেন, শাপলা চত্বরে ডাক দিয়েছেন। তো যাকে যাকে হাজার লক্ষ তৌহিদি জনতা নবীর ইজ্জতের হেফাজতের জন্য জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লামা জুনায়েদ বাবুনগরী দামাত বারকাতুহুম, এদেশে হে মুসলমান, এই তৌহিদি জনতা তোমাদেরকে বলতে চায়, আমাদের এই যুগেও একজন রাহবার আছে,
ওনার নাম হলেন আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস। এশিয়া মহাদেশের একজন হাদিস বিশারক ছিলেন। ওনার নাম হলো আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই। ওনার সুযোগ্য সন্তান হলো আল্লামা মামুনুল হক সাহাব। উনাই ছোট্ট সময় থেকে 7 বছর বয়সে হাফিজ কোরআন হয়েছেন। সর্বদা ওনার রুল এক ছিল, ব্যাপক পরীক্ষায় দাওরা হাদিসে উনি নাম্বার 1 পাস করেছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লামা মামুনুল হক সাহেব ঢাকা 13 থেকে দাঁড়িয়েছেন ইসলামের ঝান্ডাকে, ইসলামের পতাকাকে উঁচু করে ধরার জন্য। হেরে ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, উলামায়ে কেরাম, আমার প্রিয় ভাই আমজাদ হোসেন আশরাফি নবীনগর থেকে দাঁড়িয়েছে খেলাফতের এরকমভাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে। হে মুহতারাম, হে মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লামা মামুনুল হক সাহেবকে এরকমভাবে লক্ষ লক্ষ টাকা দিয়ে নেওয়ার জন্য মানুষেরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে, হেলিকপ্টার নিয়ে দাঁড়িয়ে থাকে। আল্লামা মামুনুল হক সাহেব মোহাম্মদপুর দাঁড়িয়েছে, আমার ভাই মুফতি আমজাদ হোসেন আশরাফি ভাই নবীনগর 5 থেকে দাঁড়িয়েছে। তারা আসলে টাকা কামাবার জন্য না, সরকার থেকে নেওয়ার জন্য না, অথচ গ্রাম বাংলা থেকে দুর্নীতি, চাঁদাবাজি, এরকমভাবে সন্ত্রাসী যত কিছু আছে সকল কিছু বন্ধ করে এরকমভাবে সংসদে কোরআন নিয়ে যাওয়ার জন্য কথা বলেন, ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সাহেবের মার্কা হলো রিক্সা। আমরা 1 মিনিটে আমার কথাটা শেষ করে আমি সামনের দিকে যাচ্ছি। আল্লামা মামুনুল হক সাহেবের একটা জিনিস দেখে, আল্লামা মামুনুল হক সাহেব মোহাম্মদপুরে সকল প্রশাসনের সামনে ইস্তিহারে 13 দফা উনি কথা বলতেছেন। একজন ববি হাজ্জাজ যে অস্ত্র ব্যবসায়ী ছেলে, আচ্ছা বলেন মোহাম্মদপুরবাসী কি তার কাছে নিরাপদ? মোহাম্মদপুরবাসী তার কাছে কখনো নিরাপদ হতে পারে না। যার মুখে দাঁড়িয়ে নাই, যার চোখের মধ্যে লাল জিল্লি করতেছে, যার মুখের ভাষা ঠিক নাই, মামুন মামুন তুই তুই বলেন নাউজুবিল্লাহ। হক্কানি একজন আলেমকে এসে তুই তুক্কার করে এবং বলে প্রস্রাব করে দিলে তোমরা বেঁচে যাই। এগুলো ফেরাউনও বলছে, কথা বলেন ঠিক কিনা? নমরুদও বলছে, আবু জাহেলও বলছে, উদ্বাও বলছে, সাহেবাও বলছে, কারণরাও বলছে, ফেরাউনও বলছে, নমরুদও বলছে। তুমি তো ওইগুলা পড়ো না, তুমি আগে নমরুদের ইতিহাস পড়ো, তুমি আগে ফেরাউনের ইতিহাস পড়ো, তুমি আবু জাহেলের ইতিহাস পড়ো, উদ্বা, সাহেবা, নবীর দুশ্মনদের এরকম ইতিহাস পড়ো। তুমি আজকে বলতেছ প্রস্রাব করে দিলে উলামায়ে কেরাম বেঁচে যাবে, অহংকারী করো, তাকাব্বুরি করো। তোমাকে আমি বলতে চাই, তুমি আল্লামা মামুনুল হক সাহেবের গোলাম হয়ে যাও। আল্লামা মামুনুল হক সাহেবের সাথে হাত ধরে বলো, আল্লামা মামুনুল হক সাহেব আপনি হবেন মোহাম্মদপুরের নেতা, আমরা হব আপনার পিছে। কথা বলেন ঠিক কিনা? চাই তো ইনশাল্লাহ? চাই না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, নেককারদের সাথী হও, আল্লাহকে ভয় করো এবং নেককারদের সাথী হও। বলেন কার সাথী হওয়ার জন্য বলছে? নেককারদের সাথী হও। নেককারকে জগতের মধ্যে নবীরা ছিলেন নেককার, সাহাবীরা ছিলেন নেককার। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুগে আপনারা কাদেরকে নেককার মনে করেন? উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? সন্ত্রাসী কি নেককার হয়? না, উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরাম আপনাকে উজুর শিখায়, উলামায়ে কেরাম আপনাকে দিন শিখায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককারদের সাথী হও। তাহলে নেককারদের সাথী হলে লাভ কি? রাসূল বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে যার কিয়ামত। বলে আপনার মহব্বত যদি হয় একজন আলেমের সাথে, আপনার মহব্বত যদি হয় একজন দাড়িওয়ালার সাথে, আপনার মহব্বত যদি হয় একজন পাগড়িওয়ালার সাথে, আপনার মহব্বত যদি হয় একজন পাঞ্জাবিওয়ালার সাথে, আপনার মহব্বত যদি হয় একজন মসজিদের ইমাম সাহেবের সাথে, আপনার মহব্বত যদি হয় একজন খতিব সাহেবের সাথে, আপনার মহব্বত যদি হয় বাইতুল মুকাররমের খতিবের সাথে, আপনার মহব্বত যদি হয় কাবা ঘরের খতিবের সাথে, আপনার মহব্বত যদি হয় আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে, খোদার কসম নবীর জিন্দেগিতে একটা কথা মিথ্যা বলে নাই। আপনার মহব্বত যদি উলামাদের সাথে, আল্লাহর কসম রাসূল বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনার মহব্বত যদি হয় ইহুদির সাথে, তাহলে আপনার ইহুদির সাথে হাসর হবে। আপনার মহব্বত যদি হয় খ্রিস্টানের সাথে, আপনার খ্রিস্টানের সাথে হাসর হবে। আপনার মহব্বত যদি হিন্দুর সাথে, আপনার হাসর হবে হিন্দুর সাথে। আপনার মহব্বত যদি হয় আলেমের সাথে, আল্লামা মামুনুল হক সাহেবের মতো এমন যোগ্য বুজুর্গ আলেমের সাথে। হে মুহতারাম, আমি আপনাদেরকে বলতে চাই, আহমদ শফী সাহেব ছিল, বিদায় হয়ে গেছে, আর পাবেন না। আহমদ শফী পাবেন না। আহমদ শফীর খলিফা আল্লামা মামুনুল হক সাহেবকে পাবেন।
জুনায়েদ বাবুনগরী ছিল, হুঙ্কার যার হুঙ্কারে গোটা থরথর করে বাংলাদেশ কাঁপত, নাস্তিকার মুরতাদারা কাঁপত। আল্লামা জুনায়েদ বাবুনগরী নাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী আল্লামা মামুনুল সাহেবের হাতে রেখে খলিফা বানিয়ে দিয়ে গিয়েছেন। এ মোহতারাম, আমরা আলেম শূন্য হয়ে যাচ্ছি। বড় বড় উলামায়ে কেরাম, আল্লামা আমিনী ছিল, আমিনী নাই, এরকমভাবে বিভিন্ন তাফাজ্জুল হবিগঞ্জি ছিল, সিলেটের আতহারুর রহমতুল্লাহ আলাইহি উলামায়ে কেরাম ছিলেন, ওনারা নাই। বর্তমানে বাংলার জমিনে একজন রাহবার আছে, ওনার নাম হলো আল্লামা মামুনুল হক। বলেন নাম কি? আল্লামা মামুনুল হক। মার্কা হলো কি? রিকশা। কি মার্কা? খেলাফতের মার্কা, এটা আমজনতার মার্কা। এরকমভাবে গরিব থেকে নিয়ে ধনী পর্যন্ত সকলে রিকশায় চড়তে হয় কিনা? আমার প্রিয় ভাইরা, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একজন পয়গম্বরকে পাঠিয়ে দিলেন, যেই বিশ্ব নবীর খাতিরে তাম দুনিয়া আসমান ও জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা বানাইলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব, আল্লাহর পেয়ারা দুস্থ হলো আমাদের কলিজার টুকরা নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে যেমন ভালোবাসে, আল্লাহ তাআলা বলে, বান্দা এ বান্দি জানো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কেমন ভালোবাসি। বান্দা বান্দি জানো, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দা বান্দি, রাত্র দিনে বানাইলাম আমি আল্লাহ, রাত্র দিনে 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই না। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে আল্লাহ তাআলার 100 ভাগ দয়া মায়া মহব্বতের মধ্যে আল্লাহ তাআলা 99 ভাগ রেখেছেন নিজের জন্য, এক ভাগকে আবার 100 ভাগে ভাগ করেছেন, 99 ভাগ দিয়েছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে, আর এক ভাগ করে জিন্নাতের মধ্যে দিয়েছেন, ফেরেশতাদের মধ্যে দিয়েছেন, বাঘের মধ্যে দিয়েছেন, বাঘিনীর মধ্যে দিয়েছেন, শিয়ালের মধ্যে দিয়েছেন, শিয়ালনির মধ্যে দিয়েছেন, কুকুরের মধ্যে দিয়েছেন, কুকুরনির মধ্যে দিয়েছেন। অর্থাৎ যতগুলা মাখলুকাত আছে সকল মাখলুকাতের মধ্যে দিলেন, মানুষের মধ্যে দিলেন, জিন্নাতের মধ্যে দিলেন। এবার বলেন কেমন মহব্বত একজন আর একজনের প্রতি। 100 মহব্বতের মধ্যে থেকে 99 ভাগ মহব্বত আল্লাহ নিজের জন্য রাখলেন। এক ভাগ আছে, এক ভাগকে ভাগ করলেন, আবারও 100 ভাগে ভাগ করলেন, 99 ভাগ দিলেন নবীজির অন্তরে, আর এক ভাগকে হাজার কোটি কোটি গুণে ভাগ করে সকল মাখলুকাতের অন্তরে দিলেন। এখন চিন্তা করেন, মা তার সন্তানের জন্য কেমন মহব্বত। সায়দাবাজের মহিলাটা কান্না করতেছে, তোরা কি করলি? হাতির মা কেমন চিৎকার করেছে, তোরা কি করলি? ছোট্ট বাচ্চাটা কে আব্বা বলে ডাক দিবে? বলেন তো, সারা জিন্দেগির জন্য কে হাতির এই যে সন্তান, কে আর আব্বা বলে ডাক দিবে? বাবা বলে ডাক দিতে পারবে? বলেন। ওই যে এত কষ্ট করে গর্ভধারণ করেছে মা বুঝে তার সন্তানের হারানো কত বেদন। আরেকটা আছে না, আমি বুঝি স্বজন হারানো বেদন, তুমি বদনা কুসুর মাথা বুঝো। ভারত থেকে আমি বুঝি স্বজন হারানো বেদন। আর অর্ডার করে গুল্লির মার, সাফ করে মার, উলামায়ে কেরাম সব মার, ইসলাম ধ্বংস করে দে। মাদ্রাসা মসজিদ রাখা যাবে না, উলামায়ে কেরাম রাখা যাবে না, আলেম রাখা যাবে না। এই জন্য শাপলার মধ্যে শহীদ করে দিয়েছিল। এরকম রাত্রে আধারে বিদ্যুৎ বন্ধ করে শাপলার এরকমভাবে হাজার হাজার বুলেট চলে দিয়েছিল। লক্ষ লক্ষ মুসলমানদেরকে এরকমভাবে হতাশা করে দিয়েছে। কেউ বুলেটের আঘাতে চক্ষু নষ্ট হয়ে গেছে, কেউ অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে, কিছু সন্তানেরা ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। আল্লাহ বলেন, দিয়েছ 13 সালে রক্ত, 5 মে আমি আল্লাহ তোমাদেরকে 5 আগস্টে 2024-এ রক্ত দিয়েছ, রক্তের বিনিময়ে আমি আল্লাহ বিজয় দান করছি। বলেন সুবহান। রসুল আমাদের জন্য কেমন মহব্বত ছিল। এক আল্লাহর ওলি কাবা ঘরের ভিতরে
লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছেন, কাবা ঘরের পাশে লাব্বাইক লাব্বাইক বলতেছেন। হঠাৎ করে কাবা ঘরকে জিজ্ঞাসা করে, রে কাবা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা তোমাকে মহাব্বত করে, কাবারে সকল মানুষের ইচ্ছা এবং টাকা পয়সা আস্তে আস্তে জোগাড় করতে করতে তুমি কাবাকে দেখার জন্য হাজার হাজার মাইল থেকে দূরে চলে আসে। সন্তানের মহাব্বত, স্ত্রীর মহাব্বত ছিন্ন বিচ্ছিন্ন করে আরামের আয়েশকে হারাম করে, টাকার মাথার গাম পায়ে ফেলে যে টাকা অর্জন করেছে সবগুলা বিসর্জন দিয়া তুমি কাবার কাছে চলে আসে। এরে কাবা, বলো তুমি সবচেয়ে বেশি কাকে মহাব্বত করো? বলুন সুবহান। কাবাগণ জবান নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি জবান দেয় কাবা কথা বলতে পারে। কাবা ঘরে এবার ডাক দে বলে, রে আল্লাহর বান্দা শোনো, ওগো আল্লাহর ওলি শোনো, তুমি আমাকে বলেছ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমাকে মহব্বত করে, আমি কাবা ঘর কাকে বেশি ভালোবাসি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার স্রষ্টা আমি কাবা, আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার আল্লাহ। কাবা কি বললো? আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার আল্লাহকে। ওই আল্লাহর ওলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুরাকাবা মুশাহাদা অবস্থায় আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ, কাবাকে জিজ্ঞাসা করলাম, কাবারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তোমাকে মহব্বত করে, তুমি কাবা কাকে বেশি ভালোবাসো? কাবা জবাব দিল, তুমি রব্বুল আলামিনকে ভালোবাসে। আল্লাহ এখন জানতে চাই, তুমি রব্বুল আলামিনের ভালোবাসার একজন মানুষ আছে না নাই? কাকে বেশি ভালোবাসো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, হে আমার ওলি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে ভালোবাসার মানুষ, আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে আল্লাহ বেশি ভালোবাসে। ওই আল্লাহর ওলি কাবা ঘর থেকে রাসূলের রওজার পাশে দাঁড়ায়া সালাম দিলেন, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, কাবাকে জিজ্ঞাসা করলাম, ও কাবা, তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? কাবা জবাব দিল, আল্লাহকে ভালোবাসে। আল্লাহ জবাব দিল, আপনি নবীকে ভালোবাসে। নবী গো, আপনার রওজা তার থেকে জিন্দা। ও নবী, আপনি বলেন, আপনি নবী সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, আমার উম্মত শোনো, তুমি আমার কাছে বলতেছ আমি নবী কাকে বেশি ভালোবাসি? শোনো, আমি নবী সবচেয়ে বেশি ভালোবাসি আমার গুনাহগার উম্মতদেরকে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা 63 বছরের জিন্দেগিতে শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, রাত্রেও উম্মতি কেঁদেছেন। দুনিয়াতে যেদিন প্রথম এসেছেন তিনি সাজদায় পড়ে বলেছেন উম্মতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জিন্দেগির মধ্যে শুধু উম্মতি উম্মতি। এ মুহতারাম, এ মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগির শেষ বিদায়ের দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, যাও, আমার বন্ধুকে পাঠাইলাম, 63 বছর হয়ে গেছে, বন্ধুকে বলে দাও আমি আল্লাহর অনুমতি। আমার বন্ধুকে বলে দাও বন্ধুর সময় হয়ে গেছে। বন্ধুকে বানাইলাম সকল সৃষ্টির আগে, বন্ধুকে বানাইলাম আদমের হাজার লক্ষ বছর আগে, বন্ধুকে বানাইলাম নূহ নবীর আগে, বন্ধুকে বানাইলাম ঈসা নবীর আগে, বন্ধুকে বানাইলাম ইব্রাহিমে খলিলুল্লাহর আগে, পাঠাইলাম সবার পরে।
আমার বন্ধুকে ছাড়া আমার ভালো লাগে না। আমার বন্ধুকে বলে দাও আমি আল্লাহ অনুমতি দিয়েছি, আমার বন্ধু যদি চলে আসে আমার বন্ধুকে খবর দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে খবরটা পৌঁছায় দিলেন। ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল কাছে গেলেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে গিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, সালাম দিয়া নবীজির ঘরে ঢুকলেন। লম্বা চূড়া আমি বলতে চাই না মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আমার দু জাহানের নবী, তার উম্মতের প্রতি কেমন মহব্বত ছিল। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবীকে বললেন, ওগো নবী, আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলেছেন, আপনি যদি আখিরাতে আল্লাহর দিদারে যেতে চান তাহলে আমি আপনাকে নিয়ে নিব, আর যদি আপনি দুনিয়াতে থাকতে চান তাহলে আপনাকে হায়াত বাড়ায় দেওয়া হবে। কোনটা করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ভাই আজরাইল, তুমি একটু অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসলেন। ও ভাই জিবরাইল, আজরাইল আসছে আমার রূহ নেওয়ার জন্য। তুমি কি বলো, তুমি কি বলো, আমি কি চলে যাব কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাকুম মাইতুন। ও নবী, আপনিও মরণশীল, গোটা জাহানের মধ্যে যত সৃষ্টি আছে প্রত্যেকে মরণশীল, প্রত্যেকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একদিন আগে হোক আর একদিন পরে হোক, প্রত্যেকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ থেকে পানি ঝরঝর করে নবীজি চোখ থেকে পানি ছাড়তেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, আপনি পরকালে যাচ্ছেন, আল্লাহর দিদারে যাচ্ছেন। দুনিয়া থেকে পরকাল, আখিরাত হলো আপনার জন্য শান্তি। ওগো নবী, আপনি কেন কাঁদেন? দুনিয়ার কষ্ট, জীবনে বহু কষ্ট সহ্য করেছেন। ওগো আল্লাহর নবী, আখিরাতে যাচ্ছেন, আপনার বন্ধুর দিদারে যাচ্ছেন, আপনি কেন কাঁদেন? আপনি কি আপনার কলিজার টুকরার সন্তান হযরত ফাতেমার জন্য কাঁদেন নাকি? ওগো আল্লাহর নবী, আপনি ফাতেমার জন্য কেন কাঁদবেন? আল্লাহ তাআলা তো ফাতেমার ইবাদতের প্রতি খুশি হইয়া আপনার মাধ্যমে সংবাদ জানিয়ে দিয়েছেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা সকল নারীদের সর্দার হয়ে যাবে। নবী বলেন, জিবরাইল, আমি ফাতেমার জন্য কাঁদি না। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর নবী, ফাতেমার জন্য যদি না কাঁদেন তাহলে আপনি কার জন্য কাঁদেন? আপনার আদরের নাতি হাসান হুসাইনের জন্য কাঁদেন নাকি? আল্লাহর নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হযরতে হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তারাও তো জান্নাতের যুবকদের সর্দার হয়ে যাবে। জান্নাতে যত যুবক থাকবে তাদের সর্দার হবে। হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কান্নার দরকার নাই, ফাতেমার জন্য কান্নার দরকার নাই, হাসান হুসাইনের জন্য কান্নার দরকার নাই। নবী বলেন, ও জিবরাইল, হাসান হুসাইনের জন্য কান্দি না, পরকালে যাব কান্দি না, ফাতেমার জন্য যাব কান্দি না। ওগো আল্লাহর নবী, তাহলে কেন কাঁদেন? আল্লাহর নবী কাঁদতেছে আর চোখের পানি জার জার করে ছাড়তেছে। আল্লাহর নবী বলে, ও জিবরাইল, ফাতেমার জন্য কাঁদি না, হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য।
ও জিবরাইল, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি রওজা যাবেন, আপনার উম্মতের খবর আপনার রওজাতে পৌঁছায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এরে ভাই, মুরব্বিনে কেন আপনারা যারা বসছেন, আপনি যদি নবীজির উপর একবার দুরূদ পাঠ করেন, তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূল বললেন, ওই যে নবীজির রওজা ধারে দুইজন ফেরেশতা আছে মোবাইল টাওয়ারের মতো, আপনার নাম সহ, দাদার নাম সহ, আপনার নাম সহ নবীজির কাছে পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি রওজা থেকে উম্মতের আমল আপনার রওজা তারে পৌঁছবে, তারপর আসমানে যাবে। আল্লাহর রাসূল বলেন, ও জিবরাইল, আমি সেই জন্য কাঁদি না, আমি কাঁদি আমার মৃত্যুর পরে আমার উম্মত যদি কোনো গুনাহ করে, কোনো গুনার উপর শিকার হয়ে যায়, ওই যে আল্লাহ তাআলা নূহ নবীর মতো, আদ আর সামুদ জাতির মতো আল্লাহ তাআলা যদি আমার উম্মতদেরকে ধ্বংস করে দেয়, তাহলে আমার উম্মতেরা কার কাছে যাবে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন এইভাবে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, গোটা ৬৩ বছর জিন্দেগিতে আমার নবী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। যাও, আনা কাফিলুম মিনহুম, আমি এখন থেকে আমার হাবিবের উম্মতের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতের জিম্মাদার। এতদিন ছিল আমার নবী, আমার নবীর পরে আমি আল্লাহ তার উম্মতের জিম্মাদার হইলাম। বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, যেই নবীর জন্য আল্লাহ আসমান বানাইলেন, যেই নবীর জন্য আল্লাহ জমিন বানাইলেন, আসমান, সূর্য, চন্দ্র, নক্ষত্র, জান্নাত, জাহান্নাম, যেই নবী গোটা জাহানের বাদশাহ ছিলেন, সেই নবী কিন্তু বাদশাহীর জিন্দেগি যাপন করেন নাই, গরিবী হালাত এরকমভাবে গ্রহণ করেছেন। আল্লাহ নবী শুধু উম্মতি বলেছেন। এরে ভাই, আমি আমার কপাল ভালো, আপনার কপাল ভালো। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, আল্লাহ তুমি আমাকে বিশ্ব নবী, আখির নবীর উম্মত বানায় পাঠাও। এরে ভাই, আমি আপনি আল্লাহর কাছে দরখাস্তের প্রয়োজন হয় নাই। এরে ভাই, আল্লাহর দুস্তের উম্মত, আল্লাহ আমাকে আপনাকে বিনা দরখাস্তে বানিয়ে দিয়েছেন। গাছ আমার নবীর মহব্বত প্রকাশ করেছে, মাছ আমার নবীর মহব্বত প্রকাশ করেছে। এরে ভাই মোহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, উহুদ পাহাড় আল্লাহর নবীর মহব্বত প্রকাশ করেছে। এরকম ভাবে নবীজির যানবাহন ছিল ঘোড়া, ঘোড়াও আল্লাহর নবীর মহব্বত প্রকাশ করেছে। গাদাও আল্লাহর নবীর মহব্বত প্রকাশ করেছে। এরে ভাই, চন্দ্র, সূর্য আল্লাহর নবীর মহব্বত প্রকাশ করেছে। অথচ তোমার আমার নবী রওজা তারে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদে। কিয়ামত পর্যন্ত শুধু উম্মতি উম্মতি বলে কাঁদবে। আমার আপনার নবীর পরে আর কোনো নবী নাই। আমার নবী হলে শেষ নবী, আখির নবী, খাতামুন নবী। আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। কিছু কাদিয়ানি বেঈমান আছে, নবীর পরে আর কোনো নবী নাই, নবীর পরে যারা নবী দাবি করবে তারা কাফের। বলে নবীর পরে নবী দাবি করলে কি হয়? কাফের। যারা যাদেরকে কাফের বলবে তারাও কাফের। কথা বলে ঠিক কিনা? আহমদিয়া, মুসলিম জামাত যারা কাদিয়ানীদেরকে সমর্থন করে তারাও কাফের। হে রে ভাই, হে মুহতারাম দোস্ত বুজুর্গ, শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, জিবরাইল 7 তবক জমিনের নিচ থেকে জাহান্নামকে নিয়ে আসো। জাহান্নামকে যখন 7 তবক জমিনের নিচ থেকে এক একটা 70,000 জাহান্নামের মধ্যে শিকল থাকবে। 70,000 শিকলের মধ্যে এক একটা শিকলের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরে রাখবে। আল্লাহ বলবে, ও জিবরাইল, ফেরেশতাদেরকে বলো সাবধানে যেন আরশের বাম পাশে আয়না আজকা উপস্থিত করে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মালিক যখন জাহান্নামকে টেনে নিয়ে আরশের বাম দিকে নিয়ে টেনে যাবে, ক্ষুধার্ত জাহান্নাম এমন জোরে আওয়াজ করবে, বড় জের আওয়াজের নে ঠাড়া পড়লে যেমন আওয়াজ হয়
বিশাল বিশাল বড় আওয়াজ দিবে, নাক মুখ থেকে দোয়া বের হতে থাকবে, মনে হবে আজকে যেন গোটা হাসরবাসীকে খেয়ে ফেলবে। খোদার তো ভাগ যেমনভাবে মানুষের উপর ঝাঁপায় পড়ে, তখন মানুষটা বেহুশ হয়ে যায়, মনে হইতেছে আমাকে কিছুক্ষণ পরে খেয়ে ফেলবে। যেভাবে আমার দিকে তাকায় রয়েছে, মানুষের ভিতরে তখন আর পানি থাকে না, বেহুশ হয়ে যায়। হাসরের মাঠটা এমন ভয়ঙ্কর হবে মুসলমান শোনেন, আল্লাহর নবী বলতেছেন, উম্মত শুনো, কিয়ামতের কঠিন ময়দান এমন হবে যে আল্লাহর রাসূল বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে আজিমের খুঁটির নিচে ধরে বলবে, আল্লাহ ফেরেশতাদের সর্দার আমি জিবরাইলকে তুমি বাঁচাও। আজরাইল বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। নৈকট্য বাদন ফেরেশতারা বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। আদম বলবে, নফসি নফসি আমাকে বাঁচাও। নূহ নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, উম্মতের দরকার নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, সন্তানের দরকার নাই। 1 লক্ষ থেকে 2 লক্ষ 24,000 পয়গম্বর জাহান্নামের গর্জন আর এরকম ভাবে আওয়াজ শুনে সকল মানুষ বলে যাবে। মা তার সন্তান বলে যাবে, সন্তান তার মাকে বলে যাবে, স্ত্রী তার স্বামীকে বলে যাবে, স্বামী তার স্ত্রীকে বলে যাবে, ভাই তার ভাইকে বলে যাবে, বোন তার ভাইকে বলে যাবে। তফাত হয়ে যাবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের ময়দানে সন্তান কোনো কাজে আসবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে বলছেন, উম্মত গোটা 63 বছর জিন্দেগিতে আমি তোমাদেরকে বলি নাই, 63 বছর শুধু তোমাদের জন্য কাঁদছি, রওজা গিয়াও তোমাদের জন্য কাঁদছি। আল্লাহর রাসূলের উম্মত আখিরাতে 3টা গাড়ি আছে। 1 নাম্বার গাড়ি হলো মিজানের পাল্লায় তোমরা আমি নবীকে সেইখানে পাইবা, ফুলসাতের গোড়ায় তোমরা আমি নবীকে ওইখানে পাইবা, হাউজে কাউসারের গোড়ায় তোমরা আমি নবীকে ওইখানে পাইবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমের নিচে সিজদায় পড়া, যে নবীর জন্য মাকামে মাহমুদ আল্লাহ তাআলা একটা সংসদ, একটা চেয়ার দান করবে। এই মুসলমান, ইউনিয়নের একটা চেয়ারের জন্য আরেকটা চেয়ারম্যানকে হত্যা করে ফেলে। আমি যদি চেয়ারম্যানের পদ গ্রহণ করতে চাই, আমি যদি চেয়ারম্যানের পদটা চেয়ারে উঠতে চাই, আরেকটা প্রার্থীকে, যে প্রার্থী চেয়ারম্যান পদে দাঁড়াইছে তাকে হত্যা করে ফেলে। একটা এমপি আরেকটা এমপিকে হত্যা করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? একটা চেয়ার কেউ ছাড়তে চায় না। চেয়ারের জন্য ওই যে স্বৈরাচার হাজার হাজার ছাত্রদেরকে আহত করলো, শহীদ করে দিল। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ক্ষমতা আমার, আমি আল্লাহ যাকে দেই সেই ক্ষমতা গ্রহণ করতে পারবে। তুমি আল্লামা মামুনুল হক সাহেবকে 3 বছর জেলে নিয়েছেন। মুসলমান গোটা যত আলেম আছে, আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে যত আলেম আছে সবচেয়ে বেশি জেল খেটেছেন খেলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে, জমিনে ইসলাম কায়েম করার লক্ষ্যে আল্লামা মামুনুল হক কতবার যে রিমান্ড থেকেছেন তার কোনো হিসাব নাই। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি শহীদ হয়ে গেছেন, উনি নিজে মরেন নাই, ওনাকে এরকম ইঞ্জেকশন পুশ করে হত্যা করে ফেলেছেন। এরে মুসলমান, ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ বলেন, তুমি মামুনুল হককে চেয়েছিলা স্টেজ বন্ধ করে দিবা, জেলখানায় পচে পচে মরবে, কিন্তু আমি আল্লাহ এটা চাই নাই। আমি আল্লাহ চাই আল্লামা মামুনুল হক আগামীর জাতির রাহবার হবে। বলেন ঠিক কিনা? এখন স্টেজে যাই লক্ষ লক্ষ মানুষ, এ বাবা মিথ্যা না, এই বাবা মিথ্যা না, ইউটিউব চার্জ দিবেন আর দেখবেন আল্লামা মামুনুল হক জেলে যাওয়ার আগে যত জনপ্রিয়তা ছিল, আল্লাহর কসম এখন লক্ষ লক্ষ মানুষ তারে মহব্বত করে। এরকমভাবে রাষ্ট্রপতি এই বর্তমানে শাহাবুদ্দিন চপ্পু একজন ভাই বলেছিল, আমি কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবের লোক, বলছে আল্লামা মামুনুল হক সাহেবকে আমার পক্ষ থেকে একটা সালাম জানাইও, আমার পক্ষ থেকে একটু নাস্তা কইরা আইসো। এই ভাই আমার কথা শেষের দিকে চলে যাচ্ছি, মাত্র কয়েক মিনিট। আরে ভাই শুনেন, হযরত ফাতেমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে লইয়া
হযরতে উমর সাহাবীদের এক কাফেলা লইয়া পাহাড়ের গুহায় গেলেন। হযরতে উমর বলল, ওগো আল্লাহর নবী, মাথা উঠান, জিন্দেগীর সব আমল আপনার উম্মতকে দান করে দিলাম। আমার নবী মাথা উঠায় না। হযরতে ফাতেমা বলে, আব্বা, মা বইলা এরকম ভাবে 6 বছর মাথায় মারও ডাকতে পারেন নাই, মা বিদায় হয়ে গেছে, আব্বা জন্মের আগে বিদায় হয়ে গেছে। আমি কলিজা টুকরা, আমি ফাতেমা কোথাও গেলে আমার থেকে অনুমতি নিতেন, কোথাও সফর থেকে আসার পর আমার থেকে অনুমতি নিতেন। 3 দিন হয়ে গেল, আজকে কোনো খবর নাই, উম্মতি উম্মতি বলে কাঁদেন। আব্বা, আমি ফাতেমার গোটা জিন্দেগির আমল আপনার উম্মতকে দিয়ে দিলাম। নবী মাথা উঠায় না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শেষ কথা বলতে চায়। আল্লাহ নবীর মেয়ে হযরত ফাতেমা বলে, আল্লাহ, গোটা জিন্দেগি আমার আব্বা উম্মতি উম্মতি বলে গেছে, আল্লাহ, আমার বাবার উম্মতের জন্য আমার কলিজা টুকরা, আমার কলিজার টুকরা 2টা সন্তান হাসান হুসেনকে আমার বাবার উম্মতের জন্য কুরবান করে দিলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী মাথা উঠাইলেন, মারে, হাসান হুসাইন আমার উম্মতের জন্য কুরবান হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ, হাসান হুসাইন কারবালার জমিনে শহীদ হয়েছে। হুসাইন, ওই হযরত হাসানকে বিষ পান করে এরকমভাবে শহীদ করা হয়েছে। হাসান হুসাইনের ওই যে রক্তের কথা, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব, এখন এই যে আখিরাত কান্না করার দরকার নাই, নেন এই যে পানি লইয়া জাহান্নামকে ছিটায় দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পানি লইয়া যখন জাহান্নামের দিকে ছিটায় দিবে, জাহান্নাম যেভাবে আসছিল সকল হাসরবাসীকে খেয়ে ফেলবে, এভাবে আরও 500 বছর দূরে চলে যাবে। রাসূল বলেন, আল্লাহ, এই পানিগুলা কিসের? আল্লাহ, এগুলো কি হাউজে কাউসারের পানি? এগুলো কি আবে হায়াতের পানি? এগুলো কি জমজমের পানি না অন্য কোনো পানি? আল্লাহ রাব্বুল আলামিন, হাবিব, এগুলা আবে জমজমের পানি না, আবে হায়াতের পানি না, এগুলো হাউজে কাউসারের পানি না, এগুলা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো, কম কম হাসো। মুহতারাম, আল্লাহর কসম, আল্লাহর নবী মাকামে মাহমুদে না বসে, আরে ভাই, আপনাদেরকে শেষ কথাটা বলতে চাই, আমার আপনার নবীর মহব্বত এমন ছিল, নবীকে আল্লাহ বলছে, হাবিব, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের গেটে গিয়ে চাবি দিয়া গেট না খুলবেন, ততক্ষণ পর্যন্ত আদম নবী জান্নাতে ঢুকতে পারবে না, ইব্রাহিম খলিলুল্লাহ জান্নাতে ঢুকতে পারবে না, মুসা কালিমুল্লাহ জান্নাতে ঢুকতে পারবে না। আরে আমার নবী প্রধান অতিথির চেহারা বসবেন না, আমার নবী মাকামে মাহমুদে বসবে না, যার উপরে হলো আরশের কুরসি, এর উপর কোনো চেয়ার নাই। নবী আমার বলেন, আল্লাহ, আমি মিজানের পাল্লায় যাই। ও আল্লাহর রাসূল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হাবিব, মাকামে মাহমুদে বসেন। আল্লাহ রসুল বলেন, আল্লাহ, আমি তো আমার উম্মতের কাছে বলে আসছি, উম্মত, আমি তো জীবনের সুখ শান্তি গ্রহণ করি নাই, আমি তোমাদের জন্য কেঁদেছি গোটা 63 বছর, আখিরাতেও কাঁদবো তোমাদের জন্য। আরে মিজানের পাল্লায় আমার নবী আরাম করবে না। আজকে একটা এমপি আসক, প্রধানমন্ত্রী আসক, সেই কষ্ট করে না, অন্য মানুষেরা কষ্ট করে। আমার আপনার নবী মাকামে মাহমুদের চেয়ার পাওয়ার পরেও নবী 1 সেকেন্ডের জন্য বসবে না, নবী একবার দৌড় দিবে মিজানের পাল্লায়। খোদার কসম, কথাগুলা রেকর্ড হচ্ছে, রেকর্ড করে রাখেন। এরে ভাই, একবার দৌড় দিবে নবী মিজানের পাল্লায়, আবার দৌড় দিবে নবী হাউজে কাউসারের পাল্লায় গুড়ায়, আবার দৌড় দিবে নবী ফুলসিরাতের গুড়ায়। মুহতারাম, আপনারা বলতে পারেন, হুজুর, মিজানের পাল্লায় আমার আপনার নবী কেন দৌড় দিবে? অন্য কোন নবীরা মিজানের পাল্লায় যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, ওই যে আখিরাতে 3টা গাটি, হয়তোবা তুমি বিপদে পড়ে যাবা মিজানের পাল্লায়, হয়তোবা তুমি বিপদে পড়ে যাবা ফুলসিরাতে পাড়ি দিতে গিয়া, হয়তোবা তুমি বিপদে পড়ে যাইবা আখিরাতে 50,000 বছর এক পেয়ালা পানি পান করার কারণে 50,000 বছর তোমার কোনো পানি পিপাসা লাগবে না। নবী বলেন, আমি বাচ্চাওয়ালা মুরগির মতো, চিল যখন থাপা দেয় মুরগির উপর, বাচ্চা একটা চিনে নিবে, কিন্তু মা দেয় না, মার জীবন থাকতে সন্তান চিনে নিতে দেয় না। এ ভাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, উম্মত, তোমাদেরকে বইলা যায়, জিন্দেগিতে সুখ করি নাই, আসলে ময়দানও সুখ করবো না, মিজানে একবার দৌড় দিব, না জানি কোনো উম্মতের আমলটা একটু শুরু হয়ে যায়, এর না জানি কোনো উম্মতের আমল
এরকম ভাবে হালকা হয়ে যায়। আমি নবী সুপারিশ করবো, আল্লাহ আমার এই উম্মতেরা শাহাদাত বরণ করেছে, দ্বীনের জন্য অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, খেলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইসলামের জন্য কাজ করেছে, মাদ্রাসা করেছে, মসজিদ করেছে, দ্বীনের মাহফিল পরিচালনা করেছে। আল্লাহ আমার উম্মতের আমল নামা তুমি এরকমভাবে মজবুত বানায় দাও। রাসূল বলেন আবার দুধ দিবে হাউজে কাউসারে ঘুরায়, আমি পিয়ালা নিয়ে অপেক্ষা করব, তুমি আসবা হাসর ময়দান থেকে। রাসূল বলেন পানির পিপাসায় কলিজা ফেটে চৌচির হয়ে যাবে, এক পেয়ালা পানি পান করবে। রাসূল বলেন আল্লাহ মাকামে মাহমুদে বসতে চাই না, হাউজে কাউসারে পারে গিয়া বসতে চাই, আমি পিয়ালা লইয়া অপেক্ষা করব, আমার উম্মত আসবে, আবু বকর পান করাবে, আমি নবী পান করাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন 1000-1000-এর মধ্যে 999 জন উম্মত কাইটা কাইটা পড়বে, আমি নবী অপেক্ষা করব আমার আখেরি নবীর উম্মতের জন্য, আমি নবী আমার উম্মতকে ধরে ধরে জান্নাতে পার করে দিব। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই সেই উদ্দেশ্য নিয়ে আমার নবী এরকমভাবে আসার আগে বর্বর জাহেলিয়াতের যুগ ছিল, বাবা সন্তানকে জিন্দা কবর দিত, মেয়েদেরকে দর্শন করা হতো, এরকমভাবে দুর্নীতি করা হতো, চাঁদাবাজি করা হতো। হে পিয়ারে ভাই সেই লক্ষ্যে সেই উদ্দেশ্যে আল্লাহ মাহমুদ শফি কাজ করে গেছেন, সেই উদ্দেশ্যে আল্লামা জুনায়েদ বাবুনিগের ইমান কেটেছেন, তিলে তিলে নিঃশ্বাস হয়ে এরকমভাবে শহীদ হয়েছেন, এরকমভাবে হুকমান শহীদ হয়ে গেছেন। সেই লক্ষ্যে উলামায়ে দেওবন্দ জেল খেটেছেন, সেই লক্ষ্যে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম উলামায়ে কেরাম কোনো পদের জন্য না, উলামায়ে কেরাম টাকার জন্য না, আল্লাহর কসম আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, আল্লাহর রসুল যেভাবে মক্কার জমিনে সংসদ উঠার পরে মক্কার জমিনের থেকে যেমনভাবে সকল দুর্নীতি পাপাচার বন্ধ হয়ে গেছে, এখনও মক্কা শহর নিরাপদ, এখনও মদিনা শহর নিরাপদ। আপনারা দেখে আসছেন একটা জুতাও কেউ চুরি করে না, আমাদের মসজিদের জুতা ঠিক থাকে না, আপনার মসজিদের জুতা ভালো জুতা ঠিক থাকে না, এই জন্য মসজিদের ভিতরেও এখন জুতা লইয়া যাও, ঠিক না ভাই? ঠিক। আর মক্কার জমিনে জুতা নেয় না, গুড়ি পরে থাকলে নেয় না, ভালো ভালো জিনিস নেয় না। হে মোহতারাম, আরবের মানুষরা ভাবছিল এক দেবতা কিভাবে এতগুলো জিনিস সমাধা করবে। নবীর দিন গ্রহণ করার কারণে আবু বকর পদ গ্রহণ করে নাই, উসমান, আলী, তালহা, জুবাইর এরা পদ গ্রহণ করে নাই, শুধুমাত্র কাজ করেছে দ্বীন এলাহিকে প্রতিষ্ঠা করার জন্য। মক্কায় যেমন শান্তি আসছে, হে ভাই এই কথাগুলো দেখানো যাচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই উলামায়ে কেরামের ইজ্জতকে যদি আপনার আঁকড়ে ধরেন, সম্মান করেন, আল্লামা মামুনুল হক সাহেব, সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম, উলামায়ে কেরাম যখন সংসদে যাবে, আরও যখন আম পাবলিকও যাবে, সকলে মিলে যখন সংসদ পরিচালনা করবে, এই দেশে মারামারি কাটাকাটি খুন খারাপি বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধ হবে কিনা? আমরা কি বন্ধ করতে চাই তো ইনশাল্লাহ। তাহলে আমরা একটা কথা বলি শেষ, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। শান্তি পেতে হলে কোথায় যেতে হবে? কোরআনে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খুদারি কালাম পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। কথা বলেন ঠিক কিনা? শেষ কথাটা বলতে চাই, আজকের মাহফিল আমার আপনার জন্য জিন্দগি শেষ মাহফিলও হতে পারে। সংসার সংসার কহিরা ববে গো, করিলি না বন্দেগী।
কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা গো সবই করে পরে, পরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের মায়াই পয়রা গো ডাকলি না মাওলা রে, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। এই জন্য প্রত্যেকের কাছে এই আহ্বান শেষ রেখে এই মাহফিলটা হতে পারে আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল। হয়তো বা আল্লাহ তাআলা আগামী রমজানের জন্য আমাদের প্রত্যেকে প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করেন। আমরা যেন রমজানের রোজাগুলা, তারাবিহগুলা এবং সকল এবাদত, সকল কাজ থেকে ফারিগ হয়ে রমজানের শুধু এবাদত করব। আল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ?